নতুন সরকার এসেছে, একাধিক বিজ্ঞপ্তি, আমরা ডিএ নিয়ে অনেক বড় বড় আন্দোলন দেখলাম। তারাও যখন বিরোধী ছিল তখন ডিএ নিয়ে অনেক কথা বলেছে, ডিএ বলেছে আমরা সরকার এলেই ডিএ দেবো, সেই নিয়ে কোনো কথা নেই। এবার সরকার আছে, আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, মানে আমরা তো এই কথা শুরুর থেকেই বলেছিলাম যে লোককে হচ্ছে কি প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসছে, এবং এই পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে ওদের এই যে আর কি এই মুহূর্তে দাঁড়িয়ে বিটিভি বলা যায়, যেহেতু একেবারে ভরাডুবি হয়েছে তৃণমূলের, তারাও হচ্ছে প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছিল। এটাই আসলে আরএসএস এর স্কুলিং, যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসবো, তারপর ক্ষমতায় আসার পরে আর কিছুই হচ্ছে করবো না। তারই প্রতিফলন আজকে 21 দিন হয়েছে শুধুমাত্র, যে তারপরে আমরা উত্তরপ্রদেশ দেখতে পাচ্ছি, কারণ বুলডোজার দিয়ে বুলডোজার দিয়ে সাধারণ মানুষের হচ্ছে গিয়ে ক্ষয়ক্ষতি হচ্ছে, তাকে পুনর্বাসন না দিয়ে তার হচ্ছে গিয়ে মানে ব্যবসা থেকে আরম্ভ করে ঘরদোর সবটা ভেঙে দেওয়া হচ্ছে। স্টেশনগুলোতে যারা হচ্ছে হকার তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। তারা কোথায় থাকবে, কিভাবে ব্যবসা করবে, কিভাবে তার জীবন চলবে, তার কোনো ব্যবস্থা কিন্তু রাজ্য সরকার করছে না। অন্যদিকে দাঁড়িয়ে স্টেশনগুলোতে এবং বড় বড় জায়গাগুলোতে হকারদের তুলছে। নিশ্চিতভাবে যারা হচ্ছে গিয়ে লাইসেন্স নেই, পারমিশন নেই, তাদেরকে তোলার আগেও কিন্তু নোটিশ ধরানোর প্রয়োজন আছে। জাস্ট গিয়ে মানে ভেঙে দিয়ে চলে আসলে কিন্তু হয় না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশনের মধ্যে সোনার দোকান তৈরি হয়ে যাচ্ছে, দোকানে কফি শপ তৈরি হচ্ছে, 20 টাকার নিচে আপনি কফি পাবেন না। আর যে হকারকে তুলে দিয়েছে সেই হকার আসলে আমরা যারা প্রতিদিন শিয়ালদা স্টেশন দিয়ে যাতায়াত করি তাদের কাছ থেকে 5 টাকার চা 10 টাকার কফি খেতে পারতো। আজকে আপনি জান ন্যূনতম চা কিনতে গেলে আপনার হচ্ছে 15 টাকা খরচ হবে, কফি কিনতে গেলে 25 টাকা খরচ হবে। এদিকে সাধারণ মানুষের স্যালারি থেকে আরম্ভ করে সাধারণ মানুষের যে ইনকাম বেস, সেটা কিন্তু বাড়ার কোনো মানে দূর দূরান্তে তার কোনো হচ্ছে গিয়ে মানে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। সরকার নিয়ে আন্দোলন আমরা দেখতে পাচ্ছি বামপন্থীরা করছে, এবং সেই জায়গা থেকে স্বজন ঘোষকে যেমন প্রশ্ন করা হয় যে ঘোষ আন্দোলন করছে। এবার বিষয়টা কি বলুন তো, বিজেপির এই যে চিত্রগুলো আসলে বিজেপি বারবার তুলে ধরে এটা প্রমাণ করে যে আসলে বিজেপি গরিব মানুষের পার্টি নয়। বা কোনো প্রফেশনকে যে ছোট করে দেখা, হেও করা, এই আমরা তো এই কথাই বারংবার বলে এসেছি যে বিজেপি আসলে হিন্দুদেরও পার্টি না, বিজেপি বড় লোকদের পার্টি। যাদের পকেটে পয়সা আছে বিজেপি তাদের পার্টি। আচ্ছা আচ্ছা, পশ্চিমবাংলায় যে বিজেপি ক্ষমতায় এলো, সরকারে এলো, বিজেপি মুখে হাত দিয়ে বলতে পারবে তো যে কোনো গরিব মানুষ বিজেপিকে ভোট দেয়নি? শুধুমাত্র বড় লোকের ভোটে বিজেপি জিতে। যদি বড় লোকের ভোটেই যদি বিজেপি জিততো তাহলে বিজেপি আর পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতো না। সরকার যাতে তাদেরকে হেও করছে। সেই বলছে যে আমরা বিজেপি করা লোক 17 সাল থেকে বিজেপি করেছে, সে হচ্ছে ভিডিও বাজাচ্ছে, তারা নাচছে। তারা নাচছে, এবং তারপরে তারা ফেসবুকে স্টেটমেন্ট দিচ্ছে, মিডিয়া পার্সনদের কাছে স্টেটমেন্ট দিচ্ছে 17 সাল থেকে নিজের পকেটের টাকা দিয়ে বিজেপি করেছি, 4 তারিখের বিজয় মিছিলে হেঁটেছি, নেচেছি, সব করেছি, সেই বিজেপি আমার পেটে লাথি মারলো, আর আজকের থেকে বিজেপির সাথে কোনো সম্পর্ক রাখবো না। তার মানে সাধারণ মানুষকে ভাওতা দিয়েছিল, যেমন ভাওতা 2011 সালের আগে হচ্ছে গিয়ে তৃণমূল দিয়েছিল, ঠিক সেই রকমের ভাওতা বিজেপি দিয়েছে। এবং আজকে 21 দিনের মাথায়, 21 দিন ওটা বোধ হয় প্রায় 15-16 দিনের মাথায় সেই বিজেপি কর্মী, আমি বলছি না বিভিন্ন অন্যান্য রাজনৈতিক দল, বিজেপি কর্মীরা খেটে খাওয়া মেহনতি মানুষ, তাদের পিছনে পেরেছে এই বিজেপি। এবং সেটা নিয়ে যে গরু কোরবানি দেওয়ার বিপাকে ফেলার চেষ্টা হয়েছিল সংখ্যালঘুদের, কিন্তু সংখ্যাগুরুরা যারা গরুটা পালন করে তারা বিপাকে পড়ে, কারণ বিক্রি করতে পারছে না, লোনের বোঝার দায়ে তারা সুসাইড পর্যন্ত করছে। দেখো, সত্যি কথা বলতে আমি প্রতিটা উত্তরের শুরুতেই এই কথাটা আসবে যে বিজেপি গরিব মানুষের দল নয়। বিজেপি ভেবেছিল গরু কাটতে না দিলে ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে অসুবিধা হবে মাইনরিটি অংশের যারা মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, মানে যারা ঈদ সেলিব্রেট করে তাদের, মানে ঈদ পালন করে, সেলিব্রেট আমরা প্রত্যেকে করি। এই দেশের যত ফেস্টিভ্যাল আছে, একেবারে ঈদ থেকে আরম্ভ করে দুর্গাপুজো থেকে আরম্ভ করে ক্রিসমাস, আমরা প্রত্যেকেই হচ্ছে কি আমরা এইভাবে মিলেমিশে থাকতে চেষ্টা করেছি, এবং এইভাবে মিলেমিশে থাকি, যেই চেষ্টায় ব্যাঘাত ধরাতে চাইছে বিজেপির সরকার। আমরা যেটা আরো স্পেসিফিক ভাবে বলতে চাইছি, এবং যে প্রশ্নটা আপনি আমাদেরকে করলেন বা আমাকে করলেন, সেটা হচ্ছে যে মানে কাছে ফেলতে চেয়েছিল একজনকে, কাছে পড়ে গেছে আরেকজন। তার মানে গরিব মানুষ, তো গরিব মানুষ কাছে পড়ছে। আসলে বিজেপি যে ধর্ম নিয়ে রাজনীতি করতে করতে পশ্চিমবাংলায় নিজের মাটি শক্ত করবে, সেই মানুষেরও দল না। আচ্ছা, ভারতবর্ষে দাঁড়িয়ে তো এত কথা বলছে যে হিন্দু রাষ্ট্র বানাবে, সেই সবটা করবে বলছে। ভারত বিফ এক্সপোর্টে সারা বিশ্বে ওয়ান অফ দি লার্জেস্ট কান্ট্রি। কারা করছে এক্সপোর্ট, কিসের মাধ্যমে হচ্ছে?
তাদের মধ্যে তো সবাই মানে ধর্মে মুসলিম নয়, তাদের মধ্যে হিন্দু আছে। সেই হিন্দুরা কর্পোরেট, সেই হিন্দুরা ক্যাপিটালিস্ট, এবং সেই ক্যাপিটালিস্ট কর্পোরেট বড় লোকদের পার্টি হচ্ছে বিজেপি, এবং তাদেরকেই প্রতিনিয়ত সার্চ করে যাচ্ছে। দ্বিতীয় নম্বরে আছে মানুষ এখন ওটাকে নাম্বার অন করার জন্য এই সমস্ত ছোট ছোট জায়গায় যেটা গরু কাটা হয় বা সাধারণ মানুষের পেটে, গরিব মানুষের পেটে লাথি মারাটা বিজেপির কাজ, আর বড় লোককে আরো বড় লোক করা। এই আমরা বলছিলাম না একটা সময় যে এমন অবস্থায় যাচ্ছে, আমরা শিক্ষা খাতের কথাই বলছিলাম, আমরা ছাত্র আন্দোলনের কর্মী, যে এমন একটা অবস্থা যাচ্ছে যেখানে দাঁড়িয়ে মধ্যবিত্ত অংশটাই না দুদিন করে উঠে যায়। মধ্যবিত্ত বলে আর যেন কিছু থাকবেই না হয়তো, যেভাবে আর কি গোটা দেশের আর্থসামাজিক পরিস্থিতিকে হচ্ছে গিয়ে এই দেশের সরকার এখন বলা ভালো এই মানে আমাদের রাজ্যের বুকে দাঁড়িয়ে ডাবল ইঞ্জিনের সরকার করতে চাইছে। তার কারণ সাধারণ মানুষ হচ্ছে গিয়ে যারা বড় লোক তারা গরিবদের তোষণ করেই যাচ্ছে, গরিব আরো গরিব হচ্ছে, বড় লোক আরো বড় লোক হচ্ছে, আর বিজেপি বড় লোকদের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। অভিষেক ব্যানার্জিকে 17খানা চিঠি দিয়েছে পৌরসভা তারা বেআইনি নির্মাণে শুধু কলকাতা মানে কর্পোরেশনের ভেতরে বলেছে তো 17টা, বাকিগুলো কোথায় বার করতে পারছে না? নাকি অভিষেক ব্যানার্জি কমিট করেছে যে 17টার চিঠি ধরিয়ে দিলে 18 নম্বর চিঠি ধরানোর আগে সে বিজেপি হয়ে যাবে? কমিটমেন্ট করেছে নিশ্চয়ই। তৃণমূল মানে আমরা মানে তৃণমূল মানে আলাদা কোনো দল না, তৃণমূল মানে বিজেপির বি টিম, একটা মুদ্রার এপিট আর ওপিট। আজকের দিনে দাঁড়িয়েও সেই কথাই বলছি। এই বিজেপিকে, এই আরএসএস এর পরিচালনার জন্যই তো আর কি আরএসএস এর আদর্শ মতাদর্শকে একেবারে গ্রাম বাংলার বিভিন্ন স্তরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য একজনকে প্রয়োজন ছিল। সেই প্রয়োজনীয় যে নেতা, বিরোধী মুখ ছিল সেই সময় বামফ্রন্টের জামানায় মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি 2011 সালের পরে এই রাজ্যের বুকে এই খাল কেটে কুমির ঢুকিয়েছে, তারপরে সেই কুমিরকে আর ম্যানেজ করতে পারেনি। হ্যাঁ, প্রয়োজনে বিজেপিকে ফ্রন্টে এনে লড়বো। এই ফ্রন্টে এনে লড়তে কি গোটা সবটাই হচ্ছে কি এখনো ফ্রন্টেই আছে? এখনো বলতে হবে তো যে বিরোধী শক্তি সব থেকে বড় সিট, এখনো পর্যন্ত বিজেপির পরে যাদের সিট আছে এইসব বলে টলে তো ফ্রন্টেই আছে, মানে মোটামুটি ঘরের কুস্তি ঘরের মধ্যে চলছে। কিন্তু এই সরকার আসার পরেও ফলতার যে নির্বাচন হলো, মানে রিপোল হলো যেখানে ফলতায়, সেখানে দাঁড়িয়ে তৃণমূল নেমে এলো 4-এ, আর আমরা বামপন্থীরা আমরা উঠে এলাম 2-তে। তার মানে সাধারণ মানুষ বিকল্প হিসাবে যাকে চাইছে, সাধারণ মানুষ বিকল্প হিসাবে তাকেই পাচ্ছে।